স্টার্ট কনভলিউশন এডুকেটরে তোমাকে স্বাগত। ভিডিওর বিষয়বস্তু আইসিটি কম্পিউটার টিচারের জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করব। আইসিটি অ্যাপ্লিকেশন ব্যাপার নিয়ে যারা বিশেষ করে নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছ, বিভিন্ন রকম প্রবলেম ফেস করছো, তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করি, একদম অন স্ক্রিন গিয়ে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো কি করে ফর্ম ফিল আপ করতে হয়, কোনটার পর কোন স্টেপটা মেনটেন করতে হয়। এবং সবার প্রথমে একটা জিনিস মনে রাখবে, ফর্ম ফিল আপ করার আগে তোমাকে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিতে হবে। আমরা ইনস্ট্রাকশনটা আগে পড়বো, তারপর অনলাইনে যাব, ফর্মটা ফিল আপ করতে হয় কীভাবে বিস্তারিতভাবে দেখবো। যে ছোটোখাটো তোমাদের কোয়েরি আছে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আর দেরি করো না, তোমরা টোটাল ভিডিওর সাথে আমাদের সাথে থাকো। এবং যারা প্রফেশনালি আইসিটি বিএসকে এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবের কোচিং নিতে চাইছো, ইমিডিয়েটলি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো। কারণ আমাদের মতো অথেন্টিক ওয়েতে তোমাকে কেউ গাইড করতে পারবে না, এবং আমাদের মতো কাস্টমাইজ মডেলে তোমাকে কেউ ট্রেনিংয়ে সহযোগিতা করতে পারবে না। সুতরাং দ্রুত চাকরি পেতে, দ্রুত সফল হতে, তোমার বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে যুক্ত হও। আর এখন আমরা যাব স্ক্রিনে গিয়ে বিস্তারিতভাবে দেখে নেব যে কিভাবে বাই টু বাই বা স্টেপ বাই স্টেপ কম্পিউটার টিচারের জন্য, মানে আইসিটি কম্পিউটার টিচারের জন্য স্কুল নেটের পোর্টালে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হয়। যারা এখনো ফর্ম ফিল আপ করনি, ভিডিওটা দেখা শেষ হলেই ইমিডিয়েটলি ফর্ম ফিল আপ করো। কোনো প্রবলেম হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, আমরা সাধ্যমতো সহযোগিতা করব। আরও হেল্প পাওয়ার জন্য, সহযোগিতার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, আর এদিকে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে থাকো। ভিডিও ডিসক্রিপশনে সবসময় দেওয়া থাকে, তাহলে হয়তো তোমাকে আরও বেশি সহযোগিতা করতে পারবো। তো চলো আমরা স্ক্রিনে যাই, বিস্তারিতভাবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় A to Z জেনে নিই। ভিডিওটা বড় হবে, বাট চাকরি পাওয়ার জন্য ধৈর্য রাখতে হবে, তাই ভিডিও শেষ পর্যন্ত থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা এসে গেছি অফিসিয়াল রিক্রুটমেন্ট WBICT schoolnetindia.com অ্যাপ্লিকেশন। এই লিঙ্ক ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন করব। আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা ফলো করে প্রপারলি অ্যাপ্লিকেশন করো। প্রথম যেটা প্রয়োজন, তোমার নাম, পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। নেম অফ অ্যাপ্লিকেন্টের নাম দাও, মিস্টার বা মিসেস যেটা হবে। তারপর ফার্স্ট নেম দাও, তারপর মিডল নেম দাও, তারপর লাস্ট নেম দাও, তারপর বাবার নাম দাও, মায়ের বিয়ের আগের টাইটেল যেটা ছিল বিয়ের আগের নাম দাও, স্পাউস অথবা গার্জিয়ান, বউ অথবা গার্জিয়ানের নাম দাও। ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার ফলো করে তুমি ডেট অফ বার্থটা প্রপারলি এখানে ইনপুট করবে। নেক্সট, তোমার জেন্ডারটা প্রোভাইডলি পাও, মেল না ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারেজ সেটা দাও, আধার নাম্বার দাও, ভোটার আইডি কার্ডের নাম্বার দাও, প্যান কার্ড নাম্বার দাও। এরপর আসছে তোমার অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস দাও ওয়েস্ট বেঙ্গল। সাপোজ তুমি হাওড়াতে থাকো, তাহলে হাওড়া লিখলে হাওড়া আমতা 1। কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে দাও, এখানে তোমার ভিলেজের নাম দাও, পোস্ট অফিস দাও, তোমার থানা দাও, তোমার পিনকোড দাও, মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিফারেন্স হয় হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা করে দাও, অথবা সেম মোবাইল নাম্বার এখানে দাও। অল্টারনেট একটা মোবাইল নাম্বার অবশ্যই দাও, ফ্যামিলি যে কোনো মেম্বারের। তোমার ইমেল আইডি প্রপারলি দাও, ইমেল আইডি দিয়ে কিন্তু সব কমিউনিকেশন হয়, ইমেল আইডিটা প্রপারলি দেবে। এমন ইমেল আইডি দেবে যেটা এখন ইউজ বা অ্যাপ্লিকেশন আছে সেটাকে ভালো করে ফলো করবে। এবার যেটা হয় যে যারা অলরেডি যেটা CLTP প্রোগ্রাম ছিল ওয়েবেলের, তার আন্ডারে যারা কাজ করছো এবং এরকম ক্যান্ডিডেট যদি অ্যাপ্লিকেশন করো, তাহলে এখানে CLTP ক্লিক করে স্কুলের ডিটেলসটা দিতে হবে, কোন স্কুলে করতে, তার ইউডাইস কোড কি আছে, অর্গানাইজেশনের নাম এটা। যদি তুমি আইসিটি বর্তমানে চাকরি করে আরেকবার অ্যাপ্লাই করছো, তাহলেও এখানে স্কুলের নাম, ইউডাইস কোড, অর্গানাইজেশন সবকিছু দিতে হবে, এমপ্লয়ি কোড, ডিউরেশন কবে থেকে কবে পর্যন্ত করেছো। আর তুমি যদি একদম ফ্রেশার সব, তাহলে নান ক্লিক করে বেরিয়ে যাবে। পরের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে আদার ডিটেলস, অ্যান্ড্রয়েড ফোন, তোমার কি অ্যান্ড্রয়েড ফোন আছে, এটা ইয়েস করবে, না থাকলে কিনে নিয়ে ইয়েস করবে। ইয়েস করাটা ভালো, কারণ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পরীক্ষা দিতে হবে তোমাকে। ওন ট্রান্সপোর্টেশন, মোটর সাইকেল বা স্কুটি আছে কি, বাইসাইকেল বা কিছুই নেই সেটা মার্ক করবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, ফ্যামিলির ইনকাম কি আছে, বিলো 1 লাখ, 1 থেকে 3 লাখ, 3 থেকে 5 লাখ এবং যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা ক্লিক করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রথম বিএড আছে, তোমার যদি বিএড থাকে
বিএড ডিগ্রি ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে, না থাকলে ব্ল্যাঙ্ক রেখে দেবে। মাস্টার্স ডিগ্রি ডিটেলসটা এখানে দেবে, মাস্টার্স ডিগ্রি যদি তোমার থাকে মাস্টার ডিগ্রি ডিটেলসটা দেবে। তোমার যদি ব্যাচেলার ডিগ্রি অবশ্যই থাকতে হয় তো এটা তোমাকে দিতেই হবে। সেখানে তুমি কোন ডিগ্রি, কোন ইউনিভার্সিটি, কি কি মেজর সাবজেক্ট ছিল, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কোন ইয়ারে পাস আউট হয়েছে এটা জানাবে। হায়ার সেকেন্ডারি কোন ইয়ারে দিয়েছো, কোন বোর্ডের আন্ডারে মেজর সাবজেক্ট কি ছিল, কত পার্সেন্ট মার্কস পেয়েছিল সেগুলো, কোন ইয়ারে পাস আউট সেটা লিখবে। মাধ্যমিকে তুমি কোন ইয়ারে পাস আউট করেছো, তোমার মেজর সাবজেক্ট কি ছিল, তোমার পার্সেন্টেজ অফ মার্কস ছিল কি, আর কোন ইয়ারে পাস সেটা দেবে। তাহলে মূল বক্তব্য যে বিএড বা মাস্টার ডিগ্রি থাকছে না তারা এটা ব্ল্যাঙ্ক রাখতে পারো, নর্মাল অ্যাপ্লিকেশন করবে। নেক্সট, কম্পিউটার এডুকেশন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কম্পিউটার এডুকেশন মাস্ট, 1 বছরের কম্পিউটার ডিগ্রি অবশ্যই প্রয়োজন। তো সেইখানে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কি ধরনের কম্পিউটার কোর্স করেছো। ইন জেনারেল আমরা সিটা ডিটা করে থাকি, তো আমরা যেটা অ্যাপ্লিকেবল যেই কোর্সটা তুমি করেছো, ডোয়েক সি লেভেল, ডোয়েক ও লেভেল, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি 12 মান্থ কোর্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, মাস্টার ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি, যেটা তুমি করেছো সেটাকে এখানে মার্কিং করে তোমাকে এগিয়ে যেতে হবে। নেক্সট, 1 বছরের কোর্স মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, কোন ইয়ারে পাস আউট করে সেটা মেনশন করবে। যদি তুমি দুটো কম্পিউটারের কোর্স করে থাকো তাহলে সেকেন্ডটা এখানে ঢোকাবে, এখানে তুমি আবার সিলেক্ট করবে কোন কোর্সটা কতদিনের জন্য করেছো এবং কোন ইয়ারে পাস আউট করেছো। কম্পিউটার কোর্স কমপক্ষে 1 বছর কম্পিউটার টিচারের জন্য কম্পালসারি, সো সেটাকে ভালো করে খেয়াল রাখবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমি অলরেডি আগের ভিডিওগুলোতে মেনশন করেছি যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা আইসিটির জন্য এখন খুব গুরুত্বপূর্ণ। সো অবশ্যই চেষ্টা করবে উইথ এক্সপিরিয়েন্স অ্যাপ্লিকেশন করতে। অনেকেই হয়তো কাজবাজ করো, প্রপার ওয়ার্কিং সার্টিফিকেট নেই, সেইভাবে অ্যাপ্লিকেশনটা করবে। এখানে নেম অফ দ্য অর্গানাইজেশন দেবে, কি পোস্টে কাজ করতে, তোমার এক্সপিরিয়েন্সটা কম্পিউটার রিলেটেড হতে হবে, মানে কম্পিউটার টিচার, ট্রেনার, ডেটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার রিলেটেড তুমি কাজ করেছো সেটাই তোমাকে জানাতে হবে। কি রেসপন্সিবিলিটিস 1 ইয়ার, কতদিন কাজ করেছো, কোন পিরিয়ড থেকে কতটা। যদি দুটো সংস্থায় কাজ করো দুটো সংস্থার ডিটেলস এখানে সম্পূর্ণভাবে ফিল আপ করবে। এবার তুমি কোন ব্লকে কাজ করতে চাইছো, 3টে ব্লক তুমি চুজ করতে পারো। তো সিলেক্ট, আমি এটা বললাম আমরা যদি হাওড়া সিলেক্ট করি, হাওড়ার মধ্যে আমরা কোন ব্লকটায় আসবো, কোনটা করব সেটা একটু অটোমেটিক্যালি এখানে ডিসপ্লেড হবে, আমরা সেটাকে ফলো করে এগিয়ে যাব। সো আমরা সেটাই দেখছি যে কোনটা কোনটা ডিস্ট্রিক্ট বা কোন কোন ব্লক। এটা সেম ডিস্ট্রিক্টে 3টে ব্লক চুজ করা যায়, অনেকের আবার বর্ডার এলাকায় বাড়ি, সো তারা সেইভাবে তুমি তোমার পছন্দ মতো তোমার জায়গাটা চুজ করতে পারো। মোট 3টে প্রেফারেন্স তোমাকে এখানে দেওয়া হবে। তো আমি হাওড়া সিলেক্ট করেছি, প্রেফার্ড ডিস্ট্রিক্ট 1, প্রেফার্ড ব্লক আমি আমতা 1 দিয়েছি, এটা আমতা 2 দেবো। হাওড়া, এটা আমি হাওড়ার মধ্যেই অন্য কোনো আরেকটা ব্লক আমি চুজ করতে চাইছি, সো আমতা 1 আমতা 2 দিয়ে আমি সেটাকে হাওড়ার সেই ব্লকটাকে আমি চুজ করতে পারি। সো এইভাবে আমরা 3টে ব্লক এখানে চুজ করব, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, তার মধ্যে আমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করব। আমরা এই জন্যই ব্লকটা চুজ করছি কারণ চাকরি পাওয়ার পর এই ব্লকেই আমাদের পোস্টিংটা হবে আফটার প্রপার ট্রেনিং। এখানে একটা কমন ডিক্লারেশন থাকে যে তুমি যা এখানে ইনফরমেশন দিচ্ছ, যেটা দিচ্ছ সঠিক এবং নির্ভুল, সেই জন্য আমরা আমাদের বা তোমার কোনো আপত্তি থাকবে না, সেইভাবে একটা কমন ডিক্লারেশন আছে। এবং তোমরা জানো যে স্কুল নেটের আন্ডারে আফটার শর্ট লিস্টিং তোমাকে একটা ট্রেনিং প্রোগ্রামে আসতে হয়, সেখানে ডিডিপিডি তৈরি করতে হয়, তো সেটা তোমাদের ফলো করতে হবে। এবার ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথম, পাসপোর্ট সাইজ ফটো 50 কেবির মতো হতে হবে, ডেট অফ বার্থ বা আধার কার্ড এখানে তোমাকে দিতে হবে, ভোটার আইডি কার্ড দিতে হবে। সব যা আপলোড করছো সেটা যেন 10 MB না ছাড়িয়ে যায় সেটা ভালো করে খেয়াল রাখবে। বিএড থাকলে বিএড সার্টিফিকেট এখানে দেবে, মাস্টার্স ডিগ্রি থাকলে মাস্টারের সার্টিফিকেট এখানে দেবে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এখানে দেবে, আইটি কোয়ালিফিকেশন মানে তুমি কম্পিউটারে যে কোয়ালিফিকেশন ছিল প্রথম যেটা লিখেছিলে সেটা এখানে দেবে, যদি দ্বিতীয় কোয়ালিফিকেশন তোমার থাকে সেটা এখানে দেবে, তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে দেবে, তোমার প্রথম যে যা কাজে দিয়েছো সেটা এখানে দেবে, সেকেন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যদি থাকে তাহলে সেটা এখানে দেবে, না থাকলে কিছু দেবে না।
তোমার বায়োডেটাটা কিন্তু একটু প্রপারলি দিব। তোমার অরিজিনাল পিডিএফ ফাইলটা তুমি এখানে দেবে। অনেকে ভুলভাল ছবি তুলে এটা ওটা করে, সেটা কোনো অরিজিনাল পিডিএফ ফাইলটা এখানে দেবে। তোমার সিগনেচারটা এক জায়গায় সাইন করে সেটা ছবি তুলে 50 কেবির মধ্যে স্ক্যান করে এখানে দেবে। তাহলে তোমার ডকুমেন্ট আপলোডের ব্যাপারটা তৈরি বা ফাইনাল হয়ে যাবে। তারপর তোমার যেহেতু একটা কোভিডের ব্যাপার ছিল আগে, সেই জন্য এটা রয়ে গেছে। তো সেকেন্ড ডোজ তুমি নিয়েছো কিনা সেটা একটা মেনশন করতে, তুমি ইয়েস করে বেরিয়ে যাবে। তো আর তোমার সেকেন্ড ডোজে যে সার্টিফিকেশনটা আছে সেটাকে এখানে আপলোড করে দেবে। করে তুমি যেটা করবে তারপর তোমাকে গিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার আগে তুমি আবার প্রথম থেকে ভালো করে ফর্মটাকে একবার রিভিশন দেবে। প্রথম তোমার নাম, তারপর তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার ওয়াইফ অথবা গার্ডিয়ানের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, আধার ফোন নাম্বার সবগুলো ভালো করে ভেরিফাই করবে। প্যান নাম্বার দেবে, তুমি তোমার অ্যাড্রেসটা প্রপারলি দেবে, প্রপারলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, ইমেল আইডিটা এমন দেবে যেটা অ্যাক্টিভ ওয়ার্কিং সেটা দেবে। ইমেল আইডি যেন ভুল না হয়, ইমেল আইডিতে বারবার কমিউনিকেশন হয়, মোবাইল নাম্বার চেঞ্জ যেন না হয়, মোবাইল নাম্বার ঠিক রাখবে। এবার যদি তুমি নর্মাল সিএলটিপি থেকে আসো সিএলটিপি ক্লিক করবে, আইসিটি থেকে আসলে আইসিটি, কিছু না হলে নান ক্লিক করবে। এরপর তোমার নর্মাল অ্যান্ড্রয়েড ফোন আছে কিনা, তারপর তোমার ট্রান্সপোর্টেশনের জন্য বাইক আছে কিনা সেগুলো দেবে, তোমার কোয়ালিফিকেশনের ডিটেলসটা দেবে। সবগুলো একবার ভালো করে দেখে নেবে ইউনিভার্সিটি কম্পিউটার কোয়ালিফিকেশনটা ভালো করে একবার দেখে নেবে। তোমার এক্সপিরিয়েন্সটা ভালো করে দেখে নেবে। এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করেই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো, তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। তুমি 3টে ব্লকের চয়েস দেবে যেখানে তুমি চাকরির জন্য যেতে পারো। তুমি এটাকে অবশ্যই টিক দেবে টার্মস কন্ডিশন মেনে নেওয়ার জন্য। ফাইনালি ডকুমেন্টসগুলো, টোটাল ডকুমেন্টেশন যেটা করছো 10 MBর মধ্যে থাকতে হবে, সেই ডকুমেন্টসগুলো প্রপারলি আপলোড করবে। আপলোড করার পর তুমি এখানে সাবমিট বটনে গিয়ে সাবমিট করলে সঙ্গে সঙ্গে তোমার মেলে একটা মেল চলে যাবে, তোমার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। সো আইসিডি চাকরি একটা দারুণ সুযোগ, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। ফার্দার হেল্পের দরকার হলে ওনারা একটা ফোন নাম্বার দিয়ে রেখেছে এখানে, সেই ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো। সো আর সুযোগটাকে হাতছাড়া করো না। আর যারা প্রফেশনালি আইসিটি বিএসকে এরকম গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবের কোচিং নিতে চাইছো, খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো, আমাদের কোচিং প্রোগ্রামে যুক্ত হও, তোমাদেরকে সাফল্য আমরাই এনে দেবো। ভিডিওটা এখানে শেষ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও।